ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে কানকোটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখেছি। আমি এটা এবার কেটে নেব। মা বলতেন যে ইলিশ মাছ কাটার পর বেশি ধুলে টেস্টটা কমে যায়। 4 পিস মাছ নিয়েছি। ইলিশ মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এবার নুন হলুদ দিলাম। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। ভাপিয়ে খেলে প্রোটিনটা ইনট্যাক্ট থাকে। ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার নিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা নিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এবার ক্রিমি কোকোনাট পাউডার এটার মধ্যে মিশিয়ে ভালো করে আরেকবার গ্রাইন্ড করে নিলাম। ইলিশ মাছ হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমায়। এই কৌটোটার মধ্যে ইলিশ মাছ ভাপাবো। ইলিশ মাছগুলো এবার এই কৌটোটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাও পুরো দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষেতে দিয়ে দিলাম। এবার এই কৌটোটা আমি ঢাকা দিয়ে দিলাম। কৌটোটা কড়াতে বসাবো। আগে কড়ার মধ্যে একটা ছোট প্লেট দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। জলটা ফুটতে দিলাম। জলটা ফুটে এসছে। এবার আমি ইলিশ মাছ ভরা কৌটোটা এই বসিয়ে দিলাম কৌটোটা। এবার এটা চাপা দিয়ে দিলাম। ফুটতে দিলাম আধ ঘন্টা। এবার এটা তুলে দিলাম। হয়ে গেছে রান্না। আমি এবার নামিয়ে নিলাম। দারুণ গন্ধ উঠেছে। রান্না খুব ভালো হয়েছে। এই ইলিশ মাছে ভিটামিন এ, ডি, ই আছে। রাতকানা রোগ, শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে, অবসাদ দূর করে। আমি এই ইলিশ মাছ গরম গরম পরিবেশন করলাম গরম ভাতের সাথে। গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। ইলিশ মাছ একটা খুব সুস্বাদু মাছ এবং স্বাস্থ্যকর মাছ।